সম্মানিত ভাইরা, এই জন্য জীবিত মানুষদের যে নাম নিয়ে আমি এ পর্যন্ত এসেছিলাম, 15.5টা বছর আমরা জীবিত মানুষদেরকে তাফসির শোনাতে পারিনি। শোনালেও 14 রকমের জায়গায় পারমিশন নেওয়া লাগবে। কিন্তু এখন আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছেন, এখন জীবিত মানুষদেরকে শোনাতে হবে এবং মানানোর পরিবেশ আমরা তৈরি করতে চাই। কারণ মানার পরিবেশ যতদিন না হবে, আপনি যত বড় ইমাম হন আর কাবা শরীফের ইমামও যদি এসে বাস করেন, হালালকে হালাল হারামকে হারাম জেনে মানতে পারবেন না। কত পুলিশ এখনো ঘুষ খায় না? কথা বলেন না কেন? এই জন্য খায়, কারণ হালালকে হালাল হারামকে হারাম জেনে তারা মানতে পারছে না। ও ঘুষ খাবে না, ওর উপরে এখনো শয়তান বসে আছে। এটা বন্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এইটাই চাচ্ছে। আমি ক্ষমতা চাই, ক্ষমতা আমাকে দেন, আমার কোনো দরকার নেই। আমি 4 দিন তার সাথে এক ঘরে ছিলাম জেলখানায়। লোকটার ভেতরে ইখলাস আছে, এই লোকটার আল্লাহর প্রতি তাওয়াক্কুল এত বেশি, এমনি তার কথার এত তাসির হয় না। আপনি তো ভগর ভগর করে 8 ঘন্টা বকেন, কেউ তো কুকুরও শোনে না। আর তার 2 মিনিটের কথা আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে যায়। কথার ভেতরে এগুলো তৈরি করতে হলে ভেতরে মাল থাকা লাগে। তার এক একটা সেজদা আধা ঘন্টা 45 মিনিট কেটে যায়, আর আপনি 1 মিনিটও সেজদা দেন না। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আমরা চাচ্ছি এরকম কিছু মানুষ আসুক। গাইবান্ধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বলেছে এই লোকটা যদি রাষ্ট্রপতি হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। একটা হিন্দু যদি আশা করতে পারে, আমাদের কি হয়েছে? আমরা চাই এরকম কিছু মানুষ যাক, 151 জনের মতো, যারা যে কোরআনের 4টা আইন পাশ করবে। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4টা কাজ যদি সংসদে পাশ হয়, বাংলাদেশ একদিনের ভেতরে দেখবেন মিনি জান্নাত হয়ে গেছে। এটা ওয়াজ করার কাজ না, এটা বাস্তবে দেখানোর কাজ। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই না। পরের শব্দে আল্লাহ দিয়েছেন ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। যারা বসে বসে শুনতেছেন, আপনাদের কাজ এই কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা ছিল কয়টা? 9টা। কয়টা? আজকের তেলাওয়াত কিন্তু আছে 6 দফা আছে। ওদের বানানো 9 দফা ছিল, এখানেই 6টা আছে। 1 নম্বরে তারা সব সময় বলতো ওই ওয়ান, বলতো না কথা। এর প্রথম শব্দ এটা। আল্লাহ ওইটা জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার কায়েম করো। তারাও তো চাইতো ন্যায় বিচার। আসেন তো আল্লাহর এই আয়াতের ভেতরে যে 6টা পয়েন্ট আছে, আমরা একটু আমাদের জীবনে আছে কিনা দেখি। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করছে, বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো, ওয়াল ইহসান, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, মানবতাকে ঠিক রাখো। 3 নম্বরে ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, বৈষম্য দূর করো। ওদের যে 9টা পয়েন্টের ভেতরে এটা ছিল না যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আল্লাহ পাক বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আমি নিষেধ করলাম তোমাদের আরো 3টা কাজ। 1 নম্বরে তোমরা অশ্লীল কাজ করবে না, 2 নম্বরে মন্দ কাজে জড়াবে না, 3 নম্বরে সীমা লঙ্ঘন করবে না। ইয়াইযুকুম, তোমাদেরকে তিনি আদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় আল্লাহর ওয়াজ মেনে নিলে তোমাদের উপকার হবে। এবার আসেন তো আল্লাহর পয়েন্ট। প্রথম পয়েন্টটা ছিল বিল আদলি, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার আছে দুনিয়ায়। ইসলাম না থাকলে ন্যায় বিচার হয় না। আমি নিজে প্রমাণ। আমার এই ঠুনকো মামলা 3টা বছর আপনি ঘোরালেন, সাজা লাগিয়ে দিলেও তো মাত্র 3 মাস জেলে থাকা লাগে আমার। কারণ আমাকে সন্দেহ করে ধরেছিলেন, আমার কোনো ভিত্তি পাননি। অথচ এই মামলাটা স্বাধীনের পরে শুধু তুলতে দেরি। বিচারপতি এভাবে দেখে বলছে, আমির হামজা, এ মামলার তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যা সব খালাস করে দিলাম একেবারে। এতদিন জামিনই দিত না, এখন বলছে খালাস। আমি বলতেও গিয়েছিলাম যে বিচারপতি 3টা বছর তো এটা আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না।
এখন বলছেন যে কোনো মাল নেই, আগে মাল ছিল। আমার এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? 1628টা চেয়ার এই দেশে এখন আছে কয়টা? 1628টা মেন চেয়ার, এই চেয়ার না। যারা পালিয়েছে ওদের থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এখন তার উপজেলা চেয়ারম্যান নেই, থাকবে কি করে? 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, জীবনও আপনি পরিচয় দেবেন না যে সাবেক এমপি, কারণ আপনি একটা চোর। পোস্টারে যদি লেখেন এতটুকু লিখবেন যে সাবেক চোর। হ্যাঁ, সাবেক এমপি আপনি লিখতে পারেন না, আপনাকে আমরা ভোট দেইনি। এই কথা বলছেন না কেন? আমরা ভোট দিয়েছি আপনাকে। আমার এখন 33 বছর বয়স, 18 বছর থেকে শুরু করলে আমি 3 বার ভোট দিতে পারি, কই একবারও পারিনি। একবারও যদি আমি না পারি, পেরেছে কে? এক চাষি বিকালে ভোট দিতে গেছে, বলছে চাষি আপনি এখন আসলেন, সকালে চাষা ভোট দিয়ে গেল, ওই সময় আসতে পারলেন না? তোমার চাষা তো 8 বছর আগে মারা গেছে। কি ভোট হয়েছে, কি আশ্চর্য দেশ গো! আর ওরা লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। যত টাকা খেয়েছেন এই 16 বছরে সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো 18 কোটি মানুষের পক্ষ থেকে কোনো মাপ নেই। কিসের আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি? আমার সাথে এক ওসি ছিল, এই পাশে আপনাদের ফেনী না, এখানকার এক, আমি নাম নিলাম না, এই ওসি ছিল আমার সাথে, 8 বছর জেল তার। মাঝে মাঝে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে, আমার তো 24 ঘন্টা তালা লাগানো, 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, তালা লাগিয়ে ক্যামেরা দিয়ে আবার কারারক্ষী বসিয়ে রাখি। এত ভয় পেত আমার শরীর চলে না, আর ভয়ে ওরা বাঁচে না। মনে হচ্ছে 4 দেওয়াল ভেঙে মনে হয় আমি চলে আসবো। মাওলানা মামুনুল হক আর আমির হামজা মনে হচ্ছে বাঘের মতো ভয় পায়। কি আমি কি বলি এত বলেন তো? আমার মতো নরম ওয়াজ বাংলাদেশে কেউ করে না, একেবারে নরম নরম কথা বলি না। আপনি যা বলেন সব কলজে গিয়ে লাগে। আপনি তো কাজ করেন ওই রকম, তো কলিজাই লাগবে। আমার এসে বলছে হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার এই তওবা কত দূর গেল। সেই নির্বাচনে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম, আমার যা দল বল আছে এদেরকে নিয়ে, একেবারে ফজরের আজান পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো সবগুলো পাঠিয়ে দিলাম। এবার পবিত্র হওয়ার জন্য গোসল করলাম, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কত দূর? না কত দূর না, মাথার উপরও যায়নি। কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? 3.5 লাখ 4 লাখ হামজা লাগে একটা এমপি বানাতে, আর আপনি একাই বানিয়ে ফেললেন। আপনি যদি মাপ পেতে চান, জেল থেকে যদি কোনোদিন ছাড়া পান, তাহলে ওই এলাকায় আপনি তো দায়িত্বে ছিলেন ফেনীর, এখানে 2.5 লাখ 3 লাখ 4 লাখ মানুষের যাদের ভোট আপনি কেটে কেটে নিজে ভরিছেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে স্বীকার করবেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করতে পারে, 2টা করে লাথি দেব, তাই লাথি খাবেন, যা বলবে তাই করা লাগবে। কারণ মানে তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন। কিন্তু বাংলাদেশের মানুষ এটা উল্টিয়ে ফেলেছে। এই দেশে জমি জায়গা মারে, এই দেশে টাকা পয়সা মারে, আর কাবার গিলাফ ধরে বলে মাফ করে। তো টাকা মারলি নোয়াখালী, আর কোথায় যে কি করিস? আমি এবার তাফসিরে যাচ্ছি, দেখেন তো আলেম যারা আছেন, আমি আদলের ব্যাখ্যা পড়েছিলাম। আদল মামান আলাদা আল্লাগাতান ওয়া শারহান, আদল কি, কত প্রকার, কাকে বলে? তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? এই আয়াতটা নাজিল হওয়ার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, হযরতে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরা আরব জাহানে ওই সময় 3 জন ওসমান ছিল। একজনের নাম ওসমান ইবনে আফফান, যেটা নবীজির জামাই,
বিশ্ব নবী তাকে এত বেশি পছন্দ করেছিলেন, একটা মেয়ে মারা যাওয়ার পরে আর একটা বিয়ে দিয়েছিলেন। নবীজি মাঝে মাঝে বলতেন, আমার যদি মেয়ে আর একটা থাকতো আমি আর একটা ওসমানকে দিয়ে দিতাম। এখানে যারা আমরা জামাই আছি, এখানে একটা শিক্ষা আছে। নবীজির দুইটা মেয়ে দিয়ে আর একটা দিতে চায়, কি জামাই পেয়েছিলেন? আমরাও জামাই, শ্বশুর শাশুড়ি একটা দিয়ে টেনশন আছে যে এটাই বাদ নিয়ে নেব।